হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি সুখী। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছে, সেটা হচ্ছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে তৈরি করব। আর এটা তৈরি করতে আমার যা যা লাগবে, আমি এখানে প্রায় 3টা মাঝারি সাইজের আলু ম্যাশ করে রেখেছি। আর এটা ডিফারেন্ট বলতে এটা বাচ্চাদের জন্য তৈরি করব, তাই এখানে আজকে আমি কোনো ঝাল ইউজ করব না। এখানে আমার হচ্ছে গিয়া সুগার, যেটা আমি আগে থেকে পাউডার করে রেখেছি, পুরো 1 কাপও না, আধা কাপ আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মোজারেলা চিজ, আমি গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দিব। সাথে এখানে দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব হচ্ছে গিয়া কর্নফ্লাওয়ার। আমি যে কাপটা করে চিনিটা দিয়েছি, আমি ওই কাপটা প্রায় 1 কাপ পরিমাণ, মানে চামচটা 1 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। গাইস দেখেন, এটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি 2-3 ফোঁটার মতো একটু ফুড কালার দিয়ে দিব। দিয়ে এটাকে আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। সাদা দেখতে ভালো লাগছে না, তাই আমি এখানে একটু ফুড কালার দিয়েছি। আপনাদের যেমন চয়েস আপনারা ওইভাবে করে নেবেন। যদি অন্য কোনো কালার মিক্স করতে চান সেটাও পারবেন। এখন আমি এটাকে আরেকটু ভালোভাবে মিক্স করে নিব। গাইস দেখেন, আমার আলুটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এটাকে একটা চামচে এই পুরো আলুটা আমি এটা পুরো দিয়ে দিব। দিয়ে এটাকে এখন আমি চেপে চেপে খুব সুন্দরভাবে একটু সেট করে নিব। দেখেন, এটা আমি সেট করে নিয়েছি। এখন আমি এইভাবে এটাকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো, যাতে সুন্দরভাবে সেট হয়। এভাবে আমি রেখে দিব। গাইস দেখেন, আমার আলুটা এখানে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু কেটে নিব মাঝখান বরাবর। আমি এখানে একটু কেটে নিলাম। এটাকে আর এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে শেপ থাকে ঠিক ওই স্টাইলে আমি এটাকে কেটে নিব। একটু মোটা মোটা করে কেটে নিব। আমার এটা কাটা হয়ে গেছে। দেখেন, এটা শেপটা ঠিক এরকম আসবে প্রত্যেকটা আলু। এটাকে এখন আমি একটা পাত্রে তুলে নিব। নিয়ে এটাকে আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। একটা একটা করে আলু এই তেলের ভিতর দিয়ে দিব। এটা খুব সাবধানে দিতে হবে, নাহলে হাতে তেলটা ছিটে লেগে যেতে পারে। দিয়ে এখন এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। গাইস দেখেন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এইভাবে একটা একটা করে তুলে নিব। আর এইভাবে আমি সবগুলো আলু ভেজে নিব। গাইস দেখেন, আমার আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। আর এইভাবে তৈরি করে আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাদেরকে আপনারা দিতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আর খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে ওদেরকে খাওয়াতে পারেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।